হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করব, এই ফোনটি হচ্ছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন, যেটির মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M01 কোর, যা রিসেন্টলি স্যামসাং বাংলাদেশে লঞ্চ করেছে। এই কোভিড-19 সিচুয়েশনের জন্য বিভিন্ন ফোন কোম্পানি তাদের নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারতেছে না, তাই তারা ধীরে ধীরে তাদের স্মার্টফোন বিশ্বের বাজারে লঞ্চ করার চেষ্টা করছে। আর তাই আজকে আমরা নিয়ে এসেছি স্যামসাং গ্যালাক্সি M01 কোর, যে ফোনটি স্যামসাংয়ের ফিচার ফোন থেকে একটু হাই লেভেলের ফোন, ভালো লেভেলের ফোন, যেটি আজকে আমরা রিভিউ করব। ফোনটির বক্সের ভেতর কী কী দেওয়া আছে তাহলে প্রথমে আমরা তা জানি। বক্সের ভেতরে প্রথমেই দেওয়া আছে একটি ওয়ারেন্টি কার্ড, তারপরে দেওয়া আছে সেই ফোনটি, যা স্যামসাং গ্যালাক্সি M01 কোর। ফোনটি নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, আমরা দেখি আর কী কী দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ফোনটির সাথে একটি চার্জিং অ্যাডাপ্টার, যেটি স্যামসাংয়ের খুবই পুরাতন মডেলের অ্যাডাপ্টার। দেখি আর কী কী দেওয়া আছে। আরও দেওয়া আছে একটি সিম কার্ড ইজেক্টেড পিন, যেটি দিয়ে সিম কার্ড খোলার জন্য ব্যবহার করা হয়, এবং সাথে কোনো ইয়ারফোন দেওয়া হয়নি। ফোনটি বেশ পাতলা এবং লম্বা, তবে খুবই হ্যান্ডি। এই বাজেটে আমার দৃষ্টিতে এটি একটি ভালো ফোন। যারা ফিচার ফোন থেকে একটু উপরে উঠতে চান, দামের দিক থেকে একটু ভালো মানের ফোন নিতে চান, তাদের জন্য আমি এই ফোনটি সাজেস্ট করব। এই ফোনটির ওজনও তুলনামূলক কম, 150 গ্রাম। ডিভাইসটি প্লাস্টিক বিল্ড, তবে প্রাইস অনুযায়ী আমার দৃষ্টিতে ভালো ফোন। ফোনটির পেছনে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ। এই ফোনটির সামনে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং নিচের দিকে দেওয়া হয়েছে 3.5 অডিও পোর্ট, চার্জিং পোর্ট এবং একটি স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি এই বাজেটের স্মার্টফোনদের মধ্যে ভালো। ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বটন, এবং ডান পাশে উপরে রয়েছে ভলিউম রকার। ফোনটির বাম পাশে রয়েছে সিম কার্ড স্লট এবং মাইক্রো এসডি কার্ড স্লট, যাতে দুটি সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটির সাইজ যদি বলি, ফোনটির সাইজ হচ্ছে 5.3 ইঞ্চি এবং খুবই হ্যান্ডি একটি স্মার্টফোন। এই ফোনটির অপারেটিং সিস্টেমে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10 এবং চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক 6739 চিপসেট। ফোনটি দুটি ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, 1.16 এবং 2.32, এবং তিনটি কালারে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক, ব্লু এবং রেড। আমাদের হাতে যে ফোনটি রয়েছে এটি হচ্ছে 1.16, 1 GB র্যামে এই ফোনটি ভালোই পারফর্ম করছে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 3000 mAh ব্যাটারি, যা নন রিমুভেবল, এবং এই চার্জারটিতে ফোনটি চার্জ হতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, কারণ ব্যাটারি এমএইচ খুবই বেশি, এবং সেই তুলনায় চার্জারে যে অ্যাডাপ্টারটি দেওয়া হয়েছে সেটি তুলনামূলক কম পাওয়ার বহন করে। ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, তবে আনলক হিসেবে এটিতে দেওয়া হয়েছে ফেস ক্যাম, এবং এই সিকিউরিটিতে এই ফোনটি ব্যবহার করতে হবে। আমার দৃষ্টিতে এই বাজেটের ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেম দেওয়ার প্রয়োজন ছিল। এই বাজেটের অন্যান্য স্মার্টফোন কোম্পানি তাদের সিকিউরিটিতে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সিস্টেম দিয়ে থাকে, তাই আমার দৃষ্টিতে সেটি দিলে আরও ভালো হতো।
এবার আসছি ফোনটির প্রাইজের দিকে। র্যাম রম অনুযায়ী ফোনটির দামেও কিছুটা ভিন্নতা রয়েছে। যারা 1.16 এই ভেরিয়েন্টের স্মার্টফোনটি নিতে চান তাদের জন্য দাম দিতে হবে 7,999 টাকা, এবং যারা 2.32 নিতে চান তাদের জন্য দাম পড়বে 8,999 টাকা। এই ফোনটি বর্তমানে অফারে বিক্রয় করা হচ্ছে। যারা ফোনটি নিতে চান তারা অবশ্যই অফারে নেবেন। অফারটি হচ্ছে 700 থেকে 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার, যেটি স্যামসাং তারা এই ফোনটির ক্ষেত্রে দিয়েছে, তাই আপনারা অবশ্যই অফারটি নেবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।